আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ফ্লাটার বাটন সম্পর্কে। বাটনস খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট। ফ্লাটারে আমরা সবসময় ব্যবহার করে থাকি। তো এই লেকচার থেকে আপনারা বিভিন্ন টাইপের ফ্লাটারের যে কমন যে বাটনগুলো ব্যবহার করা হয় সেই বাটন সম্পর্কে জানবো এবং তাদের কাজ সম্পর্কে জানবো। প্রত্যেকটা বাটনের জন্য প্রত্যেকটা ডেডিকেটেড ভিডিও থাকবে এবং প্রত্যেকটা বাটনের A to Z ওভারঅল সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ বাটন সম্পর্কে সব বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব মূলত বাটনের থিওরিক্যাল পার্ট সম্পর্কে এবং বাটন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা নেব ফ্লাটার বাটনস। বাটনসটা আসলে কি? বাটনস আর দ্য গ্রাফিক্যাল কন্ট্রোল element that provide a user to the trigger and even source the tracking actions, marking, sourcing and searching things and many more. They can be placed anywhere in your UI like dialog prompts, cards, tools bar etc. আপনি বাটন যখন একটা প্রেস করবেন তখনই আপনার ইউআই তে কিছু চেঞ্জ আসবে, কিছু ডিফারেন্ট আসবে। সাপোজ আপনি একটা সার্চ বাটনে আপনি ক্লিক করলেন, সেখানে সার্চ হবে, এবং আপনি চুজ বাটনে ক্লিক করলেন, সেখানে চুজ হবে। বিভিন্ন টাইপের আসলে বাটন হয়ে থাকে। সেই বাটন সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে ইমেজ সহকারে দেখবো যে আসলে কোন বাটনের কি কাজ। বাটনস আর দ্য ফ্লাটার উইজেট হুইচ ইজ দ্য পার্ট অফ দ্য ম্যাটেরিয়াল ডিজাইন লাইব্রেরি। বাটনস আসলে ফ্লাটারের একটা মোস্টলি কমনলি ফ্লাটার উইজেট যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি এবং সেটা কার অন্তর্ভুক্ত? সেটা ম্যাটেরিয়াল লাইব্রেরির অন্তর্ভুক্ত। ফ্লাটার প্রোভাইডস several টাইপ অফ বাটনস দ্যাট হ্যাভ ডিফারেন্ট শেপস, স্টাইল অ্যান্ড ফিচার। ফ্লাটারে আসলে ম্যাটেরিয়াল বাটনের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের বাটন দেখতে পারবো। আপনাদের যখনই আপনি চুজ করতে পারবেন, যদি আপনি সম্পূর্ণ সবকটা বাটন সম্পর্কে আপনি ভালো ধারণা রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে আপনার কোন ইউআইতে কখন কোন বাটনটা আপনার প্রয়োজন হবে। বাটন ফিচার অফ বাটন। বাটন আসলে ফিচার গুলো কি কি? বাটন আসলে তিনটা ফিচার হয়ে থাকে। সেটা হলো উই ক্যান ইজিলি অ্যাপ্লাই থিমস অন বাটন শেপস, কালার, অ্যানিমেশন অ্যান্ড বিহেভিয়ার। যাতে করে ফ্লাটার বাটনটা হলো কার আন্ডারে? সেটা হলো যে আপনার ম্যাটেরিয়াল লাইব্রেরির আন্ডারে। সো আমরা ইজিলি ম্যাটেরিয়াল লাইব্রেরির আন্ডারে থিম ডাটার সাহায্যে আমরা ইজিলি বাটনগুলো সম্পূর্ণ বাটন আমাদের হ্যান্ডেল করতে পারবো। আমাদের ইউআইতে যত ধরনের বাটন আছে সম্পূর্ণ বাটনগুলো আমরা জাস্ট এক ক্লিকে ডিজাইন, শেপস এবং কাস্টমাইজ করতে পারবো। উই ক্যান অলসো থিম, আইকন অ্যান্ড টেক্সট ইনসাইড দ্য বাটন, সেটা আমরা ইজিলি করতে পারবো। বাটন ক্যান বি কম্প্রেস অফ ডিফারেন্ট সাইড উইজেট ফর দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এখন আসেন টাইপ অফ বাটন। ফ্লাটারে আসলে কয় ধরনের টাইপের বাটন হয়ে থাকে, যেগুলো আসলে বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয় সেই বাটনগুলো আমি এখানে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা যে বাটন নিয়ে কথা বলি সেটা হচ্ছে এলিভেটেড বাটন, টেক্সট বাটন, আউটলাইন বাটন, আইকন বাটন, floating action button, drop down button, pop up button, toggle button, background button, close button, কাপাটিনো বাটন, আইএস স্টাইল এবং ইনকল। সর্বশেষ হলো যে ইনকল বাটন, সেটা হলো যে গ্যাস্টার ডিটেক্টর, কাস্টম ট্যাব বার এরিয়া হিসেবে কাজ করে। এখন দেখি বাটন আসলে কোন বাটনে কি কাজ সেটা একটু আমরা শর্ট ডিসক্রিপশনটা একটু জেনে নিই। এলিভেটেড বাটন উঁচু, রেস বাটন প্রাইমারি অ্যাকশন এর জন্য ব্যবহার করা হয়। টেক্সট বাটন, ফ্ল্যাট বাটন কম গুরুত্বের অ্যাকশন বা সেকেন্ডারি অ্যাকশনের জন্য ব্যবহার করা হয়। আউটলাইন বাটন বর্ডার সহ বাটন, মিডিয়াম অ্যাকশনের জন্য সেটা আমরা ব্যবহার করে থাকি ইমপ্রেসিভ অ্যাকশনের জন্য। আইকন বাটন শুধু আইকন দেখায়, টুলবার বা ছোট জায়গায় ব্যবহৃত করা। আইকন জনিত যেমন শেয়ার আইকন, তারপরে আপনার মেইল আইকন, এই যে আইকন জনিত যে কাজগুলো হয়ে থাকে সেটা আমরা সে আইকন মাধ্যমে করে থাকি। ফ্লোটিং অ্যাকশন বাটন স্ক্রিনে ভারসাম্য বড় অ্যাকশন বাটন, সাধারণত মূল কাজের জন্য এটা ব্যবহার করা হয়। ড্রপ ডাউন বাটন ড্রপ ডাউন মেনু থেকে অপশন সিলেক্ট করার জন্য আমরা এটা ব্যবহার করি। যেমন লার্জ, মিডিয়াম, স্মল এই ধরনের বাটনগুলো দিয়ে আমরা আসলে এই ধরনের ভ্যালুগুলো আমরা ইউজারের কাছ থেকে নিয়ে থাকি। তারপর আছে পপ আপ বাটন, 3 ডট মেনুর মধ্যে, যেমন পপ আপ মেনুতে আমরা যখন 3 ডটে ক্লিক করি তখন অনেকগুলো অপশন আসে, সেটাকে আমরা বলি যে পপ আপ মেনু বাটন। এবং ট্রগল বাটন অন অফ এর মতো যে কাজগুলো হয়ে থাকে সেটাকে আমরা বলি ট্রগল বাটন। ব্যাক বাটন হচ্ছে আপনার এটা ব্যাক বারে, অ্যাপ বারের মধ্যে যখন আমরা ব্যাগে পেস্ট করি, আইফোনে আপনারা দিয়ে থাকবেন, আইওএস এর মধ্যে এবং অ্যান্ড্রয়েডও আছে এই ফিচারটা, সেটাকে বলা হয় ব্যাক বাটন। এবং ক্লোজ বাটন সেটা হলো যে ক্লোজ, অ্যাপ বারের মধ্যে ডায়লগে ব্যবহার করা হয় ক্লোজ বাটন। যখন একটা ডায়লগ আসে এখন সাথে একটা
একটা ক্লোজ আসে, সেখানে প্রেস করলে আমাদের ডায়লগটা চলে যাচ্ছে। যেমন আর ইউ শিওর ডিলিট, যখন এই মেসেজগুলো আসে বা ইয়েস অথবা নো নেওয়া থাকে সেগুলো আমরা ক্লোজ বাটন ব্যবহার করে থাকি। কাপাটিনো বাটন সেটা হলো যে আইওএস এর স্টাইলে আইওএস এর লুক এবং ফিল এর জন্য ব্যবহার করা থাকে। ইনকল এটা হলো কাস্টম ফিচার এবং বাটনের মতো কাজ করে, আমরা কন্টেনার মধ্যে সেখানে বাটন দিতে পারি, যে কোনো উইজেটের মধ্যে আমরা কিন্তু বাটনটা প্রেস করতে পারি। সেটা একমাত্র কার কারণে পারি, সেটা আমরা পারি ইনকলের সাহায্যে। যে কোনো প্লেসে আমরা বাটনের মতো কাজ করে থাকতে পারি, সেটা ইনকলের সাহায্য নিতে পারি। তো প্রথম আসে এলিভেটর বাটনের ইমেজটা হবে এরকম, যার কাছে একটা শেপ থাকে এবং পিছনে আমরা একটা টেক্সট উইজেটে বাটনের কি কাজ হবে সেটা দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার থাকবে। দেন আসেন টেক্সট বাটন। টেক্সট বাটন আসলে সিম্পল কিছু থাকবে না, জাস্ট একটা টেক্সট থাকবে, এটাই হলো একটা বাটন যেখানে আমরা ক্লিকেবল, সেখানে আমরা ক্লিক করতে পারবো। আউটলাইন বাটন, এই বাটনে হলো কি আপনার জাস্ট আউটলাইনটা থাকবে এবং ভিতরে আমরা আউটলাইন বাটন সেখানে আমরা ডিজাইন করতে পারবো আউটলাইন বাটন দিয়ে। এখন আসলে আইকন বাটন, জাস্ট একটা আইকন থাকবে, ইমেলে পেস্ট করলে সাথে সাথে আমাদের ট্রিগার হবে এবং কাজ করবে, এটা হলো আইকন বাটন। ফ্লোটিং অ্যাকশন বাটন দেখতে পারবেন এই যে প্লাস চিহ্নতে যখন আমরা কিছু করি বা অ্যাড লিখি বা এখানে ক্লিক করার পর আরো 3টে অপশন আসে, এগুলাকে বলা হয় ফ্লোটিং অ্যাকশন বাটন। ড্রপ ডাউন বাটন, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, এভাবে ড্রপ ডাউন এই চিহ্নটার সাহায্যে আমরা ড্রপ ডাউন মেনু থেকে যে কোনো ধরনের আইটেম সিলেক্ট করতে পারি। এখন আসেন পপ আপ মেনুতে, যেভাবে 3 ডটের মধ্যে যখন আমরা যে কোনো সেটিং অপশন, লগ আউট, এই যে অপশনগুলো থাকে এটাকে বলা হয় পপ আপ মেনু বাটন। দেন আছে টগল বাটন। টগল বাটন গুলো হয়ে থাকে মূলত হলো যে অন অফ এর ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে টগল বাটনটা সেম এবং আইওএস এর ক্ষেত্রে সেম একই রকম হয়ে থাকে। অন অফ এর ক্ষেত্রে টগল বাটনটা আমরা ইউজ করে থাকি। ব্যাক বাটন, সো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে দেখুন একবারে আপনার অ্যাপ বারের মধ্যে ব্যাক যে চিহ্নটা থাকে সেটাকে বলা হয় ব্যাক বাটন। তো এই হলো আমাদের আসলে বাটনের যে লেআউটটা, বাটনের যে ডিজাইন পার্টটা। সো আমরা ইনশাল্লাহ আশা করি যে আমাদের অতি শীঘ্রই প্রত্যেকটা বাটনের উপরে আমরা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো এবং কাস্টমাইজেবল ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনারা প্রত্যেকটা ভিডিওতে সুন্দরভাবে বাটন সম্পর্কে জানতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ইন্ট্রোডাকশন পার্টটা। আগামী লেকচার থেকে আমরা এলিভেটেড বাটনের কাস্টমাইজেশন এবং প্রত্যেকটা বাটনের ডিজাইন এবং স্টাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা কমেন্ট করবেন যে আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগছে। আপনারা আসলে কমেন্ট করেন না, সেটা অতি দুঃখজনক। আপনারা কমেন্টের মাধ্যমে আমি ইন্সপিরেশন হই এবং আমি বুঝতে পারি যে আসলে আপনাদের জন্য কোন ধরনের ভিডিও নিয়ে আসতে হবে। আমি চাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।